সরাসরি চলে যাব সাংবাদিক বৈঠকে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। কলকাতায় শুরু হচ্ছে, এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রথমেই বক্তব্যটা মন দিয়ে শুনবেন। তৃণমূলের উত্থান হয়েছিল কোথায়? কলকাতায়। তারপরে আস্তে আস্তে বিস্তার ঘটে বাংলায়। এবার তৃণমূলের পতন তাও শুরু হয়েছে কলকাতায়, আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে। এই শুট আউট একটা হবে না, এই শুট আউট বীরভূমে হচ্ছে, আপনারা দেখছেন। শুট আউট কলকাতায় হচ্ছে, শুট আউট কসবায় হচ্ছে। সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই, না হলে ইতিহাস ভুল হয়ে যাবে। এত দুর্নীতি কিভাবে চলতে পারে? যে পার্টিটার কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো নীতি নেই, কোনো লক্ষ্য নেই, শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো। এটা যদি একটা পার্টির লক্ষ্য হয়, ক্ষমতা ধরে রাখো, চুরি করো। একদিকে দিদি কি করছে? সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিচ্ছে। 2, মানুষকে বিভিন্ন অনুদানের রাজনীতি করছে। আর 3, পুলিশ এবং মস্তানের যৌথ আতাতে সন্ত্রাস হচ্ছে। এই 3টে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার টিকে থাকার হাতিয়ার। হ্যাঁ দর্শক বন্ধুগণ, শুনতে পেলেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে ফের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে। আপনাদেরকে প্রথমেই আমরা সেই প্রতিক্রিয়া বা বক্তব্যটা, মূল অংশ বক্তব্যটা আমরা শোনালাম। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একই কায়দায় অধীর চৌধুরী ভোটে হারার একটা মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে অধীর চৌধুরী ভোটে হেরে যান। খুবই সামান্য তুলনামূলকভাবে 2026-এ এবার কিন্তু অহংকারের রাজনীতি পতন ঘটতে পারে শাসক দলের। কেননা রাজ্য রাজনীতিতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জেরেই উত্তাপ।